নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম সহজ আর দারুণ স্বাদের একটি রেসিপি, পটলের ভর্তা। খুব কম উপকরণে আর খুব অল্প সময়ে কিভাবে এই সুস্বাদু ভর্তা বানানো যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। গরম ভাতের সাথে এই পটলের ভর্তা খেলে স্বাদ হবে একদম জমজমাট। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি পটলের ভর্তা রেসিপি বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি পটল দুপাশটা কেটে নিয়েছি আর ভালো করে একটু চেঁচে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। এবার অর্ধেক করে ছোট ছোট টুকরো করে নেব। আমি এইভাবে টুকরো করে নিয়েছি। প্রত্যেকটা পটল এইভাবে আমি টুকরো করে নিয়েছি। আর পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে, রসুন আছে, আর আছে কাঁচা পাকা লঙ্কা। রসুন এখানে দুটো আছে। আমি প্রথমেই পটলগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম আর জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। অল্পই জল দিয়েছি। মাঝখানে আমি একটু ঢাকা খুলে নিলাম, আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাঝে একটু ঢাকা খুলে নিয়ে দেখে নেবেন যাতে জলটা একদম শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু ফলো রাখতে হবে, পোড়া লেগে যেতে পারে। আমি দেখুন জলটা শুকিয়ে গেছে আর আমি গ্যাসটা অফ করে দিলাম আর ঢাকনা খুলে দিলাম। এবার ঠান্ডা করে আমি মিক্সিং জারে নিয়েছি, পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেল গরম হয়ে গিয়েছে। আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে আপনারা শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন। আমি 2টো শুকনো লঙ্কা রেখে দিলাম আর 2টো শুকনো লঙ্কা উঠিয়ে নিলাম গার্নিশিংয়ের জন্য। আর এখানেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো আমি একটু থেতো করে নিয়েছি। এবার রসুনটা একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল হবে। আপনারা যদি ঝাল একটু কম খেতে পছন্দ করেন, নিজেদের পছন্দ মতন ঝালটা এখানে ব্যবহার করবেন। আমি দিয়ে আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পটলটা যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এখন। এবার পেস্টটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন পটলটা আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এবার আমি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে খেতে কিন্তু ভালো লাগে। আবারও একটু নাড়াচাড়া করে মিলিয়ে দিচ্ছি সর্ষের তেলটাকে। আর আমি যে প্রথমেই উঠিয়ে রেখেছিলাম 2টো শুকনো লঙ্কা, সেটাই আমি ক্রাশ করে ভেঙে নিয়ে আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম ভর্তার সাথে। আর দেখুন ভর্তাটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে আর আমার আজকের পটলের ভর্তার রেসিপিটি তৈরি। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটলের ভর্তা। আজকের এই পটলের ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।